পর্দা করা লাগবে, ঢিলা ঢালা বোরকা পরা লাগবে। আপনাদেরকে বলে যায় আজকে সমাজের বাস্তবতা হয়ে গেছে কি উপর থেকে বলে যুবকের ইফটিজিং করবা না, ইফটিজিং এর আইন পাস হয়। আপনাদেরকে একটা কথা বলে যায়, এক বাড়িওয়ালা বিড়াল ছিলেন, তো বিড়ালের সামনে শুটকির পাতিল গরম গরম, বলতেছে বিড়াল রে এই মাত্র শুটকি রান্না করলাম, একটু ঠান্ডাও কার আমি গোসলটা করে আসি, ঢাকনাটা খোলাই আছে, খবরদার তুই বাড়া দিবি, খাইতে পারবি না, যদি খাস 10টা বেতের বাড়ি 3 মাসের জেল। বিড়াল কচ্ছে এত ওয়াজ করা লাগবে না, তুই গোসল করবে যা, বিসমিল্লাহ ছাড়াই পাতিল সাফ। কথা কোন ঠিক না ঠিক? এজন্য মা বোনদেরকে বলি, মা বিড়ালের হাত থেকে যদি শুটকি বাঁচাইতে চান ওই মিক্সেপের ভিতরে দরজা জানলা লেগে আটকে রাখা লাগবে, তাহলে বিড়াল কোনোদিন মুখ দিতে পারবে না। আপনারা যদি ইফটিজিং এর আইন থেকে বাঁচতে চান, আজকে পুরুষের উপরে ইফটিজিং এর আইন হচ্ছে, চেপে দেওয়া হচ্ছে, কিন্তু আমার জানা মতে পুরুষের চাইতে মেয়েরাই বেশি ইফটিজিং করে। কথা কোন ঠিক না ঠিক? কারণ মা বোনদেরকে বলে যায়, মা আপনাকে আল্লাহ তাআলা যে নিয়ামত গুলো দেহের ভিতরে দান করেছে, পর্দা পুশিদা করে যদি ঢেকে রাখতেন, আজকে 50 বছরের দাদির গায়ে বোরকা আছে, 16 বছরের কচি নাতনির গায়ে বোরকা নাই। দাদিকে ডেকে বললাম, দাদি রে তুই যে